আজকে ক্লাসের মধ্যে সমস্ত ছাত্রদেরকে আমরা প্রশ্ন করেছিলাম কে কি হতে চাও। এক একজনের মতো উত্তর দিয়েছে, কিন্তু আপনার এই সন্তান উত্তর দিয়েছে সে সাহাবী হতে চায়। আসলে সাহাবীটা কি? সাহাবী তো প্যার হাজরিন, ইংল্যান্ডের একটি ইংলিশ মিডিয়ামের স্কুলের ঘটনা। আপনার সন্তানকে কেন আপনি সাহাবীদের চরিত্র আপনি শোনাবেন? সাহাবীদের চরিত্র শোনালে লাভ কি? প্যার হাজরিন, ইংল্যান্ডের একটি ইংলিশ মিডিয়ামের স্কুলের মধ্যে কয়েকজন টিচার তাদের স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল, এদেরকে জিজ্ঞেস করতেছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে, ছাত্রদেরকে এই প্রশ্নটা করি যে তুমি বড় হয়ে কি হবা? কি করি কি করি না? আরেকটু আওয়াজ করে বলুন, করি কি করি না? করি। যে তুমি কি হতে চাও? তো এক একজন উত্তর দেয় যে আমি অমুক হতে চাই, অমুক হতে চাই। ইংল্যান্ডের এই স্কুলের মধ্যেও টিচাররা যখন প্রশ্ন করলেন যে হে বাচ্চারা, তোমরা কে কি হতে চাও? একজন বাচ্চা বলে যে আমি ডাক্তার হতে চাই, আরেকজনে বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আরেকজনে বলে আমি অ্যাডভোকেট হতে চাই। এক একজনে তার নিজের মতামত প্রকাশ করতেছে, বলতেছে যে আমি বড় হয়ে এগুলো হব। তো টিচার জিজ্ঞেস করতে করতে একজন মুসলিম বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি হতে চাও? এই মুসলিম বাচ্চা জবাব দিলেন যে আমি একজন সাহাবী হতে চাই। কি হতে চাই? আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই সন্তান কি হতে চায়? সাহাবী হতে চায়। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে টিচাররা অবাক হয়ে গেলেন যে জীবনে তো অনেক ডিগ্রির কথা শুনছি, অনেক পেশার কথা শুনছি, কিন্তু সাহাবী এইটা আবার কোন ডিগ্রি, এইটা আবার কোন পেশা? টিচাররা অবাক হয়ে গেলেন, ছাত্রকে জিজ্ঞেস করলেন যে বাবা এইটা আবার কি? সাহাবীটা আসলে কি? এইটা আবার কেমনে হওয়া যায়? আমাদেরকে একটু বলো। তখন ছেলেটি বললেন যে আমি তো এত কিছু জানি না, তবে আমার ইচ্ছা আমি একজন সাহাবী হব। বলুন না সুবহানাল্লাহ। টিচাররা অবাক হয়ে গেলেন, তারা চিন্তায় পড়লেন যে এই ছোট্ট ছেলেটা বলে কি সে সাহাবী হতে চায়, সাহাবীটা আসলে কি আমাদের জানতে হবে। এ কথা তারা চিন্তা করে এই সন্তানকে বললেন যে বাবা আজকে ছুটি দেওয়ার পরে তুমি যখন বাড়িতে যাবা, যাওয়ার পরে তোমার বাপ মাকে বলবা আমরা বিকাল বেলা তোমাদের বাসায় যাব। কি করব? বিকাল বেলা তোমাদের বাসায় যাব, তোমাদের বাসায় আমরা আজকে বিকালে যাব। এ কথা বলে টিচার যে কয়েকজন আছে তারা বিকাল বেলা এই মুসলিম সন্তানের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাদেরকে নাস্তা দেওয়া হলো, তাদেরকে খানা ফিনা খাওয়ানো হলো। খানা ফিনা খাওয়ার পরে এই টিচাররা ওই সন্তানের বাপ মাকে জিজ্ঞেস করে যে আমরা এখানে একটা বিষয় জানার জন্য আসছি, আমরা আমাদের মনে একটা প্রশ্ন আছে, এটার উত্তর জানার জন্য আমরা এসেছি। ওই সন্তানের পিতা মাতা বললেন কি প্রশ্ন, কি বিষয় জানার জন্য আপনারা এসেছেন? তখন টিচাররা বললেন আজকে ক্লাসের মধ্যে সমস্ত ছাত্রদেরকে আমরা প্রশ্ন করেছিলাম কে কি হতে চাও। এক একজনের মতো উত্তর দিয়েছে, কিন্তু আপনার এই সন্তান উত্তর দিয়েছে সে সাহাবী হতে চায়। আসলে সাহাবীটা কি? সাহাবী কোথায় হওয়া যায়, কিভাবে হওয়া যায়, আমরা একটু আপনার কাছে জানতে চাই। সঙ্গে সঙ্গে মুসলিম পিতা কান্না শুরু করে দিলেন, তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিলেন। মুসলিম ব্যক্তি বললেন আপনারা জানতে চেয়েছেন সাহাবী কিভাবে হওয়া যায়। আসলে এখন তো সাহাবী হওয়া যাবে না, কেননা সাহাবী হবে তারা যারা আল্লাহর রাসূলকে দেখেছে,
আল্লাহ রাসূলের হাতে কালিমা পড়ে ঈমান এনেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারাই হবে সাহাবী। সঙ্গে সঙ্গে টিচার আরো অবাক হয়ে গেলেন, বলেন এ তো ১৫০০ বছর আগের কথা। ১৫০০ বছর আগে একজন মানুষ সাহাবী হতে পারত, এখন তো কেউ সাহাবী হতে পারে না, তাহলে আপনার সন্তান কেন সাহাবী হতে চাইল? এবার এই ব্যক্তি বললেন যে স্যার, আমাদের বাসায় প্রতিদিন মাগরিবের পরে হেকায়াতে সাহাবা, সাহাবীদের জীবনী পড়া হয়। আমার ঘরের মধ্যে সাহাবীদের জীবনী পড়া হয়, সাহাবীদের বিভিন্ন জীবন চরিত্র, তাদের গুণাবলী আলোচনা করা হয়। এগুলো আমার সন্তানদেরকে আমি পড়ে পড়ে শোনাই। এটা শুনে তার মনে হয়তো কৌতূহল জাগছে, তার মনে হয়তো আশা জাগছে, এই কারণে তিনি সাহাবী হতে চেয়েছে। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনটা এত সুন্দর ছিল, তারা এত ভালো মানুষ ছিল, এই ঘটনা আমি আমার সন্তানের সামনে পড়ে পড়ে শুনাইতাম, এই কারণে হয়তো সে সাহাবী হতে চেয়েছে। প্যারে হাজরিন, এই জন্য আমাদের সন্তানদেরকেও সাহাবীদের জীবন চরিত্র, তাদের গুণাবলী শোনাবেন, তাহলে তাদের চিন্তার মধ্যে, তাদের কথাবার্তা চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। তারা এই পৃথিবীর মধ্যে নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে, আদবের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। প্যার হাজরিন, এই জন্য সাহাবীদের বিভিন্ন ঘটনা জীবনী আপনারা পড়বেন এবং সেই অনুযায়ী তাদের যে গুণাবলী আছে বা তারা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, তারা যেভাবে ইসলামের খেদমত করতেন, সেই গুণাবলীগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন তারা ৪ রাকাত ক্বাবলা জুমার সুন্নাত আদায়